সিলেটে গত ২৭ দিনে প্রায় ১০ লাখ বানভাসীর জন্য বরাদ্দ মিলেছে ১২ লাখ কেজি চাল। সেক্ষেত্রে হিসেব অনুযায়ী বন্যায় বানভাসীরা মাথাপিছু ত্রাণ পাবেন প্রায় ২.৫ কেজি চাল। কিন্তু নির্দেশনা অনুযায়ী ১০ কেজির নিচে চাল দেওয়ার নিয়মই নেই। তাই বরাদ্দকৃত ত্রাণ পাবে মাত্র ১,২০,০০০ মানুষ। ৪ সপ্তাহে বন্যা কবলিতদের জন্য যা অপ্রতুল, কিন্তু জেলা প্রশাসকের মতে বরাদ্দকৃত ত্রাণই পর্যাপ্ত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। অনেক কষ্ট আছে স্যার। বালাগঞ্জ উপজেলার ঘরমইল গ্রামের বিধবা রোকেয়া বেগম ২৯ মে প্রথম দফা বন্যায় সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন একটি গ্যারেজে। দ্বিতীয় দফায় সেখানেও পানি উঠলে চলে যান আশ্রয় কেন্দ্রে, কিন্তু তিনি যাওয়ার আগের দিনই ত্রাণ বিতরণ হয়েছে আশ্রয় কেন্দ্রে, তাই তার কপালে আর কোনো সাহায্য জোটেনি। মানুষের দেড় সাহায্য করে স্যার, আমরা পাইছি না, আমরা পাই না। আশ্রয় কেন্দ্রের বাইরে থাকা ১০০ জন বানভাসীকে ত্রাণ দিতে এসে ৫ গুণ অসহায় মানুষের তোপে মুখে পড়েন চেয়ারম্যান। হুড়োহুড়িতে আহত হয় একজন। তারপর এই গ্রামে আর আসেনি ত্রাণ। আইয়া মাই মই দেখবা যে লেজ লাগাইয়া বুটকুন চাইলা বুটকুন দিলা। এখন যে পানি যে বাসে সাইর লইয়া যার আমদারে ইকানা একটা বারে দেখলাও না। মেম্বার চেয়ারম্যান আমাদের কোনটা দিছেই না আমি কোনটা দিছেই না। কত উঠানে দিন হাওটাও চলের, আমরা কোন মতে কষ্ট করি চললাম। যা বরাদ্দ পেয়েছেন তার চেয়ে বেশি চাহিদা থাকায় এমন ঘটনা ঘটছে বলছেন জনপ্রতিনিধি। অন্যরাও জানান ত্রাণের অপ্রতুলতার কথা। এখন পর্যন্ত আমাদের চাহিদা আরো রয়ে গেছে, যে পরিমাণ ত্রাণ আসছে এর চাইতে আমরা আরো বেশি চাহিদা রয়ে গেছে। ছেলে মেয়ে মিলে হতে পারে ৫০,০০০-এর মতো, কিন্তু ত্রাণ এসেছে শুকনা খাবার ২০০। বানভাসী মানুষের অভিযোগ ত্রাণ মিলছে না। জনপ্রতিনিধিরাও বলছেন অপ্রতুলতার কথা, কিন্তু জেলা প্রশাসকের যুক্তি ভিন্ন। ২০২২ সালে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তো প্রচুর ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছিল। এবার হচ্ছে মানুষের বেসিক নিডটা পূরণ করা হয়েছে, আর ওই সময় ত্রাণটা আসছিল অত্যাধিক। যে মানুষটা ওই সময় কন্টিনিউয়াস ১ মাস ত্রাণ পেয়েছে, সে ২ দিন ত্রাণ পেয়ে সে স্যাটিসফাইড না। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি প্রায় ২ লাখ মানুষ বন্যা আক্রান্ত ওসমানীনগর উপজেলায়। তাদের জন্য এ পর্যন্ত বরাদ্দ হয়েছে প্রায় ৭০,০০০ কেজি চাল আর ২.৫ লাখ নগদ টাকা। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।